আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। বরাক জুড়ে একাদশ ভাষা শহীদদের স্মরণ বিভিন্ন দল সংগঠনের। শহীদ তর্পণের দিনে একাধিক স্থানে স্থায়ী সড়ক উন্মোচন। শ্রীভূমি জেলায় তুর্কি সামগ্রী বয়কটের ডাক হিন্দুরক্ষী দলের। আছিনগঞ্জে স্কুল পড়ুয়া খুন, দোষীকে শীঘ্রই গ্রেফতার করা না হলে থানা ঘেরাওর হুমকি। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। 19শে মে একাদশ ভাষা শহীদদের স্মরণ করল শিলচরের বিভিন্ন দল সংগঠন। শিলচর রেল স্টেশনের শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তাদের পাশাপাশি স্কুল কলেজের পড়ুয়ারা। অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। শিবিরে অনেক লোক স্বেচ্ছায় রক্তদান করেন। দুপুরে স্টেশন চত্বরে অস্থায়ী মঞ্চে স্কুল কলেজের পড়ুয়ারা নৃত্য এবং সঙ্গীতের মাধ্যমে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানান। 11 জন বাঙালির রক্তে রঞ্জিত ভাষা শহীদ দিবস। এই ভাষা শহীদ দিবসে এবার 64তম ভাষা শহীদ দিবসে আমি আমাদের শহীদদের চরণে প্রথমে শতকোটি প্রণাম নিবেদন করছি। এবারের ভাষা শহীদ দিবসের আমরা লক্ষ্য করেছি আমাদের বাংলা সাহিত্য সভা অসম তথা অসম সাহিত্য সভা শিলচরে এসছেন। অসম সাহিত্য সভার অধিবেশন হবে আগামী দিনে। তার উদ্দেশ্য করে শিলচরে তারা এসেই আমাদের স্টেশনে এই পুষ্পাঞ্জলি অর্পণ করেছেন শহীদদের উদ্দেশ্যে। গতকালও আমরা লক্ষ্য করেছি স্টেশনের যে অনুষ্ঠান, ভাষা শহীদ স্মরণ সমিতির যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে ওনারা এসে ওনারা বক্তব্য রেখে গেছেন। পরিষ্কারভাবে আমাদের অসম সাহিত্য সভার সভাপতি মহোদয় বলে গেছেন যে নিজের ভাষাকে যদি সম্মান করা যায় তাহলেই অন্যের ভাষাকে সম্মান করা যায়। আর অসম সাহিত্য সভা সহ বাংলা সাহিত্য সভা অসম তারা উদ্যোগ নেবেন যে আমাদের এই এতদিনের পুরনো সংগ্রাম ভাষা শহীদ স্টেশন, এই ভাষা শহীদ স্টেশন নামকরণের জন্য ওনারা উদ্যোগ নিয়ে এই কাজকে এগিয়ে নিয়ে যাবেন। আমি ভাবি যে এটা একটা ঐতিহাসিক কথা যে এত অঞ্চলের বহু ভাষাভাষী মানুষ যারা রয়েছেন সকলে মিলে আমাদের যে এই দীর্ঘদিনের যে বাসনা, এই বাসনা পূর্ণ হবে। একাদশ শহীদকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করল শিলচর মাতৃভাষা স্মরণ সমিতি। ফাতিমা লস্কর এলপি স্কুল, ললিতা দাস বালিকা বিদ্যালয় সহ অন্যান্য স্কুলের পড়ুয়াদের পাশাপাশি এলাকার বিশিষ্টরা 19-এর পথ চলায় সামিল হন। মধুরবন থেকে শুরু হওয়া এই পথ চলা চামড়াগুদাম তেমাথায় অস্থায়ী শহীদ বেদি পর্যন্ত পরিক্রমা করে। সবাই এখানে অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জানান। পরে শিলচর শ্মশানঘাটে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জানান সংস্থার কর্মকর্তারা। এদিন সন্ধ্যায় এক আলোচনা সভারও আয়োজন করা হয়। এদিনের পথ চলায় উপস্থিত ছিলেন আইনজীবী আলী রাজা ওসমানী, আব্দুল সালাম হাজারি, বকুল খান, তুহিন বরভুইয়া, বাবুল লস্কর, সুমিত বাড়ি, রিদওয়ানুল হক লস্কর, খোঁজের সম্পাদক সজল লস্কর সহ অন্যান্যরা। বিভিন্ন কর্মসূচিতে আজ হাইলাকান্দিতেও একাদশ শহীদকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করল বিভিন্ন দল সংগঠন। এদিন সকালে বরাকবঙ্গের উদ্যোগে এক মিছিল বের হয় শহরে। আয়োজন করা হয় আলোচনা সভার। দাবি ওঠে ভাষা শহীদ স্টেশন নামকরণের। এছাড়াও বিভিন্ন দল সংগঠন এবং পড়ুয়ারা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান। ইংরেজিতে 19শে মে শিলচর রেল স্টেশনে বাংলা ভাষা মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন, আত্মত্যাগ করেছিলেন, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য এবং আজ আমরা সেই দিনটি সর্বত্রই উদযাপিত হচ্ছে এবং সেই জন্য আমরা প্রতি বছরই আমাদের বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর সূচনা হয়েছিল, কিন্তু 2002 ইংরেজিতে সেই 19শে মে সেই দিনটি ছিল।
সেই থেকে আমরা 19শে মেতে আমরা রক্তদান শিবিরের আয়োজন করে থাকি। তো আজও আমাদের এখানে দুর্গাবাড়িতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এখানে রক্তদান শিবির হবে এবং আমরা প্রতিটি সময় আমরা শহীদদের, একাদশ শহীদের আমরা স্মরণীয় মননে রেখে আমরা আমাদের পথ চলা মাতৃভাষাকে আমাদের জিয়ে রাখতে হবে। মাতৃভাষা আমরা মাতৃভাষা কথা বলি, মাতৃভাষায় গান গাই, মাতৃভাষায় আমাদের চলা, মাতৃভাষার জন্যই আমাদের আত্মত্যাগ এবং আমরা সেই জন্যই মাতৃভাষার এই 19শে মে দিনটাকে আমরা খুব গুরুত্ব সহকারে আমরা পালন করে থাকি। আজ আমরা হাইলাকান্দি বা সমস্ত বরাক ভ্যালিতে 64তম শহীদ দিবস পালন করছি। তো আমাদের যে সেটা 1961-তে যে 11 জন আমাদের ভাই বোনেরা শহীদ হয়েছিল, তারা ঘটনাটি ঘটেছিল তারাপুর রেল স্টেশনে, শিলচর। সেই রেল স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন হিসাবে আমরা দাবি তুলে আসছি, কিন্তু এখনো সেটা ফলপ্রসূ হয় নাই। আমরা সবাই সেই চেষ্টাই করছি যাতে অতি শীঘ্র আমাদের এই দাবিটি সরকার পক্ষ মেনে নেয়। আর আজ আমরা এখানে সমবেত হয়েছি সুরানা মোটরসের সহযোগিতায় এবং ভলান্টারি ব্লাড ডোনেশন ফোরাম হাইলাকান্দি ইউনিটের সহযোগিতায় এখানে ব্লাড ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আমরা সবাই ব্লাড ডোনেশন ফোরামের মেম্বার, তাই আমরা এখানে এসেছি। 19শে মে শহীদ দিবস আসামের বরাক উপত্যকা শিলচরে 1961 ইংরেজির 19শে মে মাতৃভাষা রক্ষার জন্য একাদশ শহীদ হন। সেই দিন আমাদের কাছে স্মরণীয়। আজ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রবাসেও 19শে মে পালিত হচ্ছে। এই 19শে মে কেন্দ্র করে বই প্রকাশ হয়, লিটল ম্যাগাজিন প্রকাশ হয় এবং স্কুল কলেজে তারকে স্মরণে মনন করা হয়। তাই এটা আমরা কখনো বলতে পারি না মাতৃভাষা আন্দোলনের যে আত্মত্যাগের কথা। 64তম বাংলা ভাষা শহীদ দিবসে স্থায়ী স্মারক উন্মোচন হলো শিলচর ক্রীড়া সংস্থায়। এদিন শিলচর ডিএস এর প্রবেশ মুখে নবনির্মিত শহীদ স্মারকের উন্মোচন হয়। উন্মোচনের পর স্থায়ী স্মারকে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান ডক্টর অমলেন্দু ভট্টাচার্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্যরা। বিশেষ করে বলতে গেলে মাতৃভাষার জন্য আন্দোলন হয়েছিল এবং 1961 সালে শিলচর রেল স্টেশনে একাদশ তরুণ তরুণী তাদের জীবন উৎসর্গ করেছিলেন। প্রশ্ন হচ্ছে যে ভাষার জন্য এই উদ্দামতা কেন? আমি বর্তমান সময়ের কথাটা উল্লেখ করেছেন জেলা ক্রীড়া সংস্থার মাননীয় সভাপতি শ্রী শিবব্রত দত্ত। আমি সেই কথায় একটু পরে যাচ্ছি, কিন্তু তার আগে বলছি যে এই ধরনের স্মারক নির্মাণের প্রয়োজনীয়তাটা কোথায়। আমরা প্রত্যেকেই জানি যে স্মারক শব্দের অর্থ হচ্ছে যা আমাদের অতীতকে স্মরণ করিয়ে দেয় বা বিশেষ ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। আমরা প্রত্যেকেই জানি যে 1757 সিপাহী বিদ্রোহের প্রভাব বরাক উপত্যকাতেও পড়েছিল। কিন্তু এই প্রজন্মের কোনো ছেলে বা মেয়ে যদি বই ছাড়া অন্য কোথাও বা অন্য কোনো নিদর্শনের আছে কিনা জানতে চায়, আমাকে তাকে নিয়ে যেতে হবে মালেগড়, যেখানে 1757 শহীদদের স্মারক আছে। যথাযোগ্য মর্যাদায় শ্রীভূমিতে ভাষা শহীদ দিবস পালন করল বিভিন্ন দল সংগঠন। শহরের ডিসির বাংলোর পাশে থাকা শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান বরাকবঙ্গ সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তাদের পাশাপাশি পড়ুয়ারা। বক্তব্য রাখেন করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ রাধিকা রঞ্জন চক্রবর্তী। পুলিশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের অধিকার অর্জনের জন্য নিয়মিত যে আমাদের উপর বিভিন্ন ধরনের আঘাত আসছে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে, তার মোকাবিলা করার জন্য, তার প্রতিবাদ করার জন্য এই সম্মেলন হয়েছিল। এবং আমরা জানি সেই 19-এর যে আন্দোলনটুকু হয়েছিল তার মূলে ছিল আরেকটি আন্দোলনের 21শে ফেব্রুয়ারি 1952 সালের বাংলাদেশের সে ভাষা আন্দোলনকারী থেকে যে চেতনা আমরা উদ্বুদ্ধ হয়েছিলাম, তার থেকেই 1961 সালে এই পরিণতি হয়েছিল। আমাদের শহীদত্ব বরণ করেছিলেন 11 জন। এবং আমরা এই যে চেতনাটুকু আমরা যাতে বহন করে নিতে পারি,
আমাদের যে অঙ্গীকারটুকু, আমাদের ভাষার জন্য যে এতজন শহীদ হয়েছেন আমাদের অধিকার রক্ষার জন্য, এই স্মৃতিটুকু যেন আমাদের মনে থাকে এবং চেতনাটুকু যেন আমাদের থাকে। আমরা বিভিন্নভাবে এই উপত্যকার যারা বৃহত্তর ভাষাভাষী, যারা বাঙালিরা বিভিন্ন ব্যাপারে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে লাঞ্ছিত হয়ে আসছেন এবং হচ্ছেন। একাদশ ভাষা শহীদকে স্মরণ করল শিলচরের বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাব। এদিন অম্বিকাপট্টির শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংস্থার কর্মকর্তারা। শ্রীভূমি শহরের শিববাড়ি রোডে উন্মোচন হল স্থায়ী ভাষা শহীদ স্মারক। স্মারক উন্মোচন করেন রাজ্যসভার সদস্য মিশন রঞ্জন দাস, বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত সহ অন্যান্য বিশিষ্টরা। অন্যদিকে করিমগঞ্জ কলেজে এক আলোচনা সভারও আয়োজন করা হয়। সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মিশন এবং কমলাক্ষ। আজকে আমাদের করিমগঞ্জে বা বর্তমান শ্রীভূমিতে এক শহীদ স্মারক উন্মোচন হয়েছে এবং আজকের যে বিশেষ দিন 19শে মে 1961 সনের বাংলা ভাষার উপর এক নিষেধাজ্ঞার মতো সেবা সার্কুলার জারি করা হয় এবং ওই সেবা সার্কুলারের বিরুদ্ধে তৎকালীন কাছাড় জেলা, বর্তমান বরাক উপত্যকার 3 জেলায় ব্যাপক আন্দোলন সংগঠিত হয়। সেবা সার্কুলারের বিরুদ্ধে একটা বৈষম্যমূলক সেবা সার্কুলার ছিল, অর্থাৎ এক প্রকারের অসমীয়া ভাষা আমাদের কাছাড় জেলার বাঙালিদের বা এখানে যারা বসবাসকারী নাগরিক আছেন তাদের উপর চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা হয় এবং সেই আন্দোলন করতে গিয়ে 19শে মে তারিখে শিলচর রেল স্টেশনে 11 জন শহীদ হয়েছিলেন। তাই আমরা প্রতি বছর আমরা 19শে মে শহীদ দিবস হিসেবে পালন করি। একইভাবে 1986 সনে আবার সেবা সার্কুলার জারি করা হয়, আবার আন্দোলন করতে হয়েছে। আন্দোলন করে 21শে জুলাই আবার 2 জন শহীদ হয়ে সেই সেবা সার্কুলারের বিরুদ্ধে আন্দোলন করে শহীদ হয়েছে। আবার সেবা সার্কুলার ক্যাপ্টেন ইভেন্ট অর্থাৎ স্থগিত রাখা হয়েছে। আমার বিষয় আর এই সেবা সার্কুলার আসবে না। 19 এবং 1961-এর 19 মে সেই দিন এবং সেই দিনে যে ঘটনা হয়েছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে নিজের মাতৃভাষা অক্ষুণ্ণ রাখার জন্য ওনাদের যে বলিদান, সেই বলিদান ফলে এই দিনকে ভাষা শহীদ দিবস হিসাবে পালিত হয় এবং এই দিবস সম্বন্ধে এই অঞ্চলের মানুষের, বরাকের মানুষের একটা আবেগ এটা আছে। তাই 19 আমাদের চেতনা, 19 আমাদের গর্ব। এবং বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রে এবং রাজ্য সরকার, সেই সরকারগুলো মাতৃভাষায় আজকে নিউ এডুকেশন পলিসিতে মাতৃভাষা, আমাদের রাজ্য সরকার মাতৃভাষা অর্থাৎ মাতৃভাষাকে যেভাবে প্রাধান্যতা দিচ্ছে, ছোটো ছোটো ভাষা যতগুলো আছে, এবং আমি মনে করি সেই মাতৃভাষা অক্ষুণ্ণ রাখার জন্য এই অঞ্চলের বিশেষ করে যুবকদের যে প্রাণ এবং ওনাদের প্রতি যে শ্রদ্ধা, সেই সময় ওনারা প্রাণ দিয়েছিলেন। আজকের দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, আজকে শ্রদ্ধার সঙ্গে ওনাদেরকে সেই স্মরণ করছি, ওনাদের সেই বলিদান। সামনের দিন মাতৃভাষা অমর থাকুক, মাতৃভাষায় সবার শিক্ষাদান, প্রত্যেকের ভাষা যদি ভালো থাকে। আমরা বিশ্বাস করি যে মায়ের ভাষাই মাতৃভাষা, সেই ভাষাকে ভালোবাসি বাংলা ভাষা, ভালোবাসি বিশ্বজনের মাতৃভাষা, প্রত্যেকের ভাষাকে ভালোবাসি এবং মাতৃভাষা বাংলা ভাষা যাতে অমর থাকে সেটাই কামনা করছি। শ্রীভূমি জেলায় তুর্কি সামগ্রী বয়কটের ডাক দিল হিন্দুরক্ষী দল। আজ সংগঠনের কর্মকর্তারা শ্রীভূমি শহরের ব্যবসায়ীদের আহ্বান জানিয়ে বলেন, তুর্কির কোনো সামগ্রী যাতে দোকানে না রাখা হয়। বিশেষ করে শহরের ফল ব্যবসায়ীদের প্রতি তারা আহ্বান জানিয়ে বলেন, তুর্কির আপেল সহ অন্যান্য ফল যাতে বিক্রি না করেন। এদিন সড়কে তুর্কির আপেল ফেলে পা দিয়ে মেরে প্রতিবাদ জানান সংগঠনের কর্মকর্তারা। তুর্কির মাল আপেল টাপেল যেটা আছে আজকে তাকে আর টোটালি আমরা শ্রীভূমি জেলার মধ্যে খেয়ে আনবে না, ঠিক আছে? কই দিও তোমার আপেল আপনার কাছে আজকে দিনে আমরা অনুরোধ করব, আর আগামী দিনে যদি আমরা তুর্কির মাল পাই আমরা হিন্দু রক্ষী দলটা থেকে ঠিক আছে আমরা পাই। আজকে থেকে আমরা যে পদক্ষেপ নিচ্ছি হিন্দু রক্ষী দলটা থেকে, যেটা তুর্কি মাল হইছে আজকে আমরা লাস্ট ডেট দিয়ে কালকে থেকে আমরা পাইলে আমরা হিন্দু রক্ষী দল কোন জায়গা আপেল কোন জায়গা কাস্টমার দিয়ে দিতে হবে আপেল আছে অনুরোধ রাখো। তুর্কির মাল তো নতুন বিয়ে হয় তুর্কি থেকে সুমিনা মাল দাও মালটা তুর্কি তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। মুসলিম মাল টোটালি বর্জন হইতো। হিন্দু রক্ষী দল শ্রীভূমি জেলার পক্ষ থেকে আজকে আমরা
তুর্কি সামগ্রীর বর্জন ডাক দিছি। আমরা এখানে বিগত দিনে দেখছি পাকিস্তানের লগে যেভাবে আমরা যুদ্ধ চলছিল সময় তুর্কির ড্রোনগুলা ভারতে আইছে, মানে তুর্কি পাকিস্তানকে সাপোর্ট করে। তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে এটাতে নামছি যে তুর্কিরে ভূমিকম্পের সময় মেডিসিন থেকে দরিয়া, আহার থেকে দরিয়া প্রতিটা জিনিসে ভারতের সাহায্য করছে। এই অনুদানটা বুলিয়া বিশ্বাসঘাতকতা করছে তুর্কি। এই তুর্কির যে সামগ্রী আছে, যেমন আমরা এই সাইডে আপেল আয়, এই আমরা এই জায়গাতে আইছি প্রতিটা দোকানে আইয়া, ফলের দোকানে আইয়া আমরা তারা রিকোয়েস্ট করি আর আজকের দিনে যদি কোনো তুর্কির সামগ্রী থাকে তাহলে আপনারা এটা আজকের দিনে শেষ করে দিন। যদি শেষ করেন না, আগামীকালকে থেকে হিন্দু রক্ত দলে অ্যাকশনে নামবো। তুর্কির মাল পাইলে রাস্তা ফলাইব, জ্বালাইবো, এটাই ফলাইব। এটাই আজকের দিনে আমরা মুখ্য উদ্দেশ্য। আর বৃহত্তর সমাজের আমি কইয়ার, ভারতের নাগরিককে কইয়ার, আপনি নিজের ভারতীয় বলিয়া পরিচয় দেন, একটু তো কিছু করই যাতে তুর্কির সামগ্রী আমরা যাতে কেউ ব্যবহার না করি। এটাই আজকে আমরা মুখ্য উদ্দেশ্য। জরুরিকালীন অবস্থায় মেরামত করা হবে গ্যামন সেতু। ফলে 21 মে থেকে 2 মাসের জন্য এই সেতু দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে, এমনই জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায়। গতকাল জেলাশাসক এবং বিভাগীয় শীর্ষ আধিকারিককে সঙ্গে নিয়ে সেতুটি পরিদর্শন করেন মন্ত্রী কৌশিক। কাছাড়ের জেলা আয়ুক্ত, এনএইচডিসিএল কর্তৃপক্ষ, স্থানীয় যারা বিভিন্ন ডিপার্টমেন্ট, তাদের সঙ্গে নিয়ে আমরা আজকে যে গেমন ব্রিজ, সেই গেমন ব্রিজ পরিদর্শন করলাম। এবং গেমন ব্রিজ আমরা জানি যে দীর্ঘদিন থেকে ব্রিজের অবস্থা খুবই খারাপ। বিগত 26 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যখন শিলচরে এসেছিলেন, সেদিনই আসামের মুখ্য সচিবকেও এখানে ডাকা, উনিও এসেছিলেন এবং এসে সেই ব্রিজকে কীভাবে, কত তাড়াতাড়ি আমরা কীভাবে রিপেয়ার করতে পারি সে বিষয়ে আলোচনা নেই। এনএইচডিসিএল কর্তৃপক্ষ সে ব্রিজ বন্ধের জন্য নোটিশ বের করবেন এবং 21 তারিখ থেকে ব্রিজকে 2 মাসের জন্য আপাতত বন্ধ রেখে সে ব্রিজের যে রিপেয়ারিংয়ের কাজ, সেই রিপেয়ারিংয়ের কাজ আরম্ভ করা হবে যাতে মানুষের অসুবিধা না হয়। সেটার জন্য রানীফেরি যে রাস্তা আছে, আমরা জানি কালাই থেকে রানীফেরি হয়ে শিলচর পর্যন্ত যেটা রাস্তা, সেই রাস্তারও রিপেয়ারিংয়ের কাম মোটামুটি শেষ পর্যায়ে আছে। আরও যে অল্টারনেটিভ ছোটোখাটো রাস্তা, সেগুলিকেও যাতে ঠিকঠাক করে আমাদের গাড়ি বা ট্রাক সেগুলিকে যাতে আমরা পাঠাতে পারি। 2 মাস জন্য এনএইচডিসিএল সময় নিয়েছে, কিন্তু আমরা জানি যে 2 মাসের মধ্যে ব্রিজ তাদেরকে কমপ্লিট করতে হবে। কিন্তু এই সময় মানুষের কিছু অসুবিধাও হবে, বিশেষ করে কাটিগড়া এলাকা হোক, আমাদের বদলপুর, 5 গ্রাম, হাইলাকান্দি, শ্রীভূমি জেলার লোকদের কিছু কষ্ট হবে। তো সেই কষ্ট যাতে যত কম কষ্টে মানুষকে আমরা সুবিধা দিতে পারি, সেটার জন্য রাজ্য সরকারও তৎপর আছে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য চা বাগান শ্রমিকদের ডাক দিলেন সারা অসম আদিবাসী ছাত্র সংস্থার রাজ্য সভাপতি রাজেন হর। গতকাল কাছাড়ের জালালপুর গুমরা চা বাগানে এক সভায় তিনি এই আহ্বান জানান। সকলকে জোহার। আজি আমি কাছাড় ডিস্ট্রিক্টত বৰাকবিলিত আহিছোঁ। সদৌ অসম আদিবাসী ছাত্ৰ সন্থা মই প্ৰথমবাৰ দায়িত্ব লোৱাৰ লগে লগে শিলচৰত আহি পাইছোঁ। শিলচৰৰ জিলা সমিতিৰ লগত কথা পাতি আমাৰ সদৌ অসম আদিবাসী ছাত্ৰ সন্থাৰ যি জিলা কমিটি আছে আৰু বৰাকবিলিৰ বাগিচাবিলাকত যি সমস্যা, গ্ৰেজুইটি, PF আৰু আমাৰ যিবিলাক বাগানত থকা মা দেউতাসকলক যেনেকৈ ধৰণৰ মালিক পক্ষই ব্যৱহাৰ কৰি আছে, এইটো আমি তীব্ৰ ভাষাৰে গৰিহণা দিছোঁ। কাৰণ ইয়াত গ্ৰেজুইটি বা PF টকা বিচাৰিলে ঘৰ খালী কৰ বুলি যিটো শব্দ ওলাইছে, এইটো অসম চৰকাৰক আমি আহ্বান কৰিছোঁ, সদৌ অসম আদিবাসী ছাত্ৰ সন্থা। কাৰণ অসমৰ আদিবাসীসকলক, চাহ বাগানত থকা আদিবাসীসকলক মাটি পাট্টা দিব লাগে বুলি আমি যি আন্দোলন, এই আন্দোলনটো বৰাকবিলিত হয়তো আজিলৈকে এইটো লাগু হোৱা নাই। আৰু মেনেজমেণ্টৰ যি দাদাগিৰি বা ধমকি, এইটো বন্ধ কৰক। অসম চৰকাৰ আৰু লেবাৰ মিনিষ্টাৰক আমি আহ্বান কৰিম যে বৰাকবিলিৰ যি অত্যাচাৰ চলিছে সেইটো অতি শীঘ্ৰে বন্ধ হওক। আৰু যিবিলাক বাগানত PF গ্ৰেজুইটি দিয়া নাই, এইটো অতি শীঘ্ৰে দিব লাগে, অন্যথা সদৌ অসম আদিবাসী ছাত্ৰ সন্থাই বৰাকবিলিৰ পৰা আন্দোলন আৰম্ভ কৰিম আৰু এই আন্দোলনটো গোটাই অসম আমি আন্দোলন কৰিবৰ কাৰণে বাধ্য হ'ম। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। আগামী 22 মে বৃহস্পতিবার হায়দ্রাবাদের বিখ্যাত কন্টিনেন্টাল হাসপাতালের 2 জন সুপার স্পেশালিস্ট ডাক্তার
শিলচর প্রেমতলার সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। এদের একজন হলেন নিউরো সুপার স্পেশালিস্ট অর্থাৎ নার্ভ ও ব্রেন বিশেষজ্ঞ ডাক্তার ই পবন কুমার এবং অন্যজন হলেন সুপার স্পেশালিস্ট ইউরোলজিস্ট অর্থাৎ মূত্ররোগ বিশেষজ্ঞ ডাক্তার বিনীত সখী রেড্ডি। বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 6900701891 এবং 9137349589 নম্বরে। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 6901804306। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। আছিমগঞ্জ কামারবন্দ গ্রামের 11 বছরের 5ম শ্রেণীর পড়ুয়া সুহেল আহমেদ হত্যাকাণ্ডের মূল দোষীকে শীঘ্রই গ্রেফতার করা না হলে থানা ঘেরাওর হুমকি দিল অপরাধ নির্মূল কমিটি। গতকাল সন্ধ্যায় আমসুর ডাকে এক প্রতিবাদী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সভায় গঠন করা হয়েছে অপরাধ নির্মূল কমিটি। যে আমাদের সন্ধ্যার পর থেকে দীর্ঘ সময় ব্যাপী এই সভা আমসুর আহ্বানে চলে আসছে এবং এখানে বিভিন্ন বক্তারা, করিমগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন বক্তারা এই সুহেল হত্যার প্রতিবাদে তাদের মনের ক্ষোভ তারা ব্যক্ত করেছেন এবং সবার একটাই, এখানে সবাই যা বক্তারা ছিলেন
সবার আলোচনার মাধ্যমে আমরা কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই সিদ্ধান্ত গ্রহণ ইতিপূর্বে আমি বলেছি, তবে আবারও আমি বলছি, আমরা একটা অপরাধ নির্মূল কমিটি নামে একটা সংগঠন আমরা গঠন করব এই আমসুর ব্যানারের মাধ্যমে। তো এটার মাধ্যমে আমরা এই সোহেল হত্যার প্রতিবাদে আমরা যতটুকু লড়া লাগে আমরা ততটুকু লড়ব। তবে এই ভারতীয় সংবিধানের উপর এবং ভারতীয় পুলিশ প্রশাসনের উপর আস্থা রেখে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তগুলো হলো, এই সোহেল হত্যার মূল কালপিট যারা এই সোহেলকে নির্মমভাবে হত্যা করেছে, একটা সেন্ট্রাল পাবলিক স্কুলের ছাত্র সোহেল, নিরাপরাধ 10 বৎসরের একটা শিশু, ও যদি আজকে আমাদের মধ্যে বেঁচে থাকতো তাহলে আমরা হয়তো আগামী দিনে ওকে ভারতের একজন সুনাগরিক হিসাবে দেখতে পেতাম। এই দুষ্কৃতিকারীরা ওকে আমাদের মাঝ থেকে কেড়ে নিয়ে গেছে। তাই ওই কেড়ে নেওয়ার কাণ্ডে যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে চিহ্নিত করে আম জনতার সম্মুখে পুলিশ প্রশাসন সেটা ঘোষণা দিতে হবে। 19শে মে ভাষা শহীদ দিবস উপলক্ষে রবিবার শিলচরে এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে চিত্রকলা আর্ট একাডেমি। প্রতিযোগিতা চলে 3টি গ্রুপে। অঙ্কন প্রতিযোগিতার পর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন সমাজকর্মী সুদীপ দাস এবং প্রধান শিক্ষক মঞ্জিল আহমেদ রাজ বরভুইয়া। নমস্কার, আগামীকাল ভাষা শহীদ দিবস উপলক্ষে আমাদের স্কুলে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে চিত্রকলা আর্ট একাডেমি পক্ষ থেকে, আর স্কুলের নাম আবুল কালাম আজাদ পাঠশালা। তো এখানে আমার সহযোগিতায় ছিলেন রূপাঞ্জনা পাল, রাধিকা, মৌমিতা সরকার, সারায়া সিনহা। এখানে অংশগ্রহণ করেছে 80 জন বাচ্চারা এখানে অংশগ্রহণ করেছে। অনেক সুন্দর করে ওরা ড্রয়িং কম্পিটিশনটা দিয়েছে। 80 জন অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। আর এখানে একটা ছোট্ট ডান্স আর গানের কম্পিটিশনও হয়, নাচ ও গানেরও প্রোগ্রাম হয়েছে। আর এখানে ছন্দে ছন্দে মিউজিক একাডেমির পক্ষ থেকে হয়েছে, মণিদীপা পাল চৌধুরী করেছে। আমি জানি যে আমি ওর একটা বোন, আর ওর সঙ্গে হাত মিলিয়ে চলবো। কেন কিনা ও অত ছোট আর এত পরিশ্রম করে, ওর সঙ্গে আমরা সবাই থাকতে চাই। বিভিন্ন কর্মসূচিতে ভাষা শহীদ দিবস পালন করল দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থা। নানা কর্মসূচির মধ্যে ছিল শহীদ বেদিতে মাল্যদান, আলোচনা এবং নীরবতা পালন। ভাষা শহীদ দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য পেশ করেন সংস্থার সভাপতি সুব্রত চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক সুমন দাস, প্রাক্তন জিপি সভাপতি রাজীব চন্দ, ছায়ারানী বৈষ্ণব, অসিত দাস, সংস্থার সম্পাদক মান্না পাল প্রমুখ। আজকের এই দিনটি ভাষা শহীদ দিবস ঘোষণার জন্য বক্তারা মুখ্যমন্ত্রীর কাছে আহ্বান জানান। সংস্থা প্রতি বছর আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শহীদ উদযাপন করে থাকি। এবছরও আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেছি। আমরা জানি সবাই যে 1961 সালের তৎকালীন আসাম সরকার একটি সার্কুলার জারি করেছিলেন। এই সার্কুলারে বলা হয়েছিল যে আসামে অসমীয়া ভাষা বাধ্যতামূলকভাবে শিখতে হবে এবং প্রতিটি স্কুল কলেজ অফিস আদালতে সেই আসামি ভাষা চালু রাখতে হবে। আর সেই সার্কুলারের বিরুদ্ধে 1961 সালে আমাদের বরাক উপত্যকার শহর এবং গ্রাম অঞ্চলে সার্কুলারের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হয়েছিল। আর সেই আন্দোলন সংগঠিত করে আমরা দেখেছিলাম বা শুনেছি যে শিলচর তারাপুর রেস্টুরেন্টে সেই সময় সত্তর আন্দোলনের সময় সেই সময়কার আসাম সরকারের পুলিশের গুলিতে 11 জন তরুণী শহীদ হয়েছিলেন। আর তাদের রক্তের বিনিময়ে আমরা সেই সার্কুলার স্থগিত রাখা হয়েছিল। তার পরবর্তীতে এই শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষায় আজ অফিস আদালত, স্কুল কলেজে লেখাপড়া করতে পারছি। পার্শ্ববর্তী রাষ্ট্র যে বাংলাদেশ, সেই বর্তমান পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে আর 1951 সালে তখন ওরা ছিল পাকিস্তানের অন্তর্গত। তখন পাকিস্তান সরকার আর উর্দু ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল।
সে সময় বর্তমান বাংলাদেশ যেটা ছিল পূর্ব পাকিস্তান, আর সেখানকার প্রায় 95% বাঙালি ছিলেন। ওনারা বলেছিলেন যে না, আমরা উর্দু ভাষাকে আর সরকারি ভাষা হিসেবে মানব না, আমাদের বাংলা ভাষাকে আর সরকারি ভাষার মর্যাদা দিতে হবে। তখন পাকিস্তান সরকার আর সেই দাবিটা প্রথম মানেনি, না মানার ফলে আর 1952 সালের 21 ফেব্রুয়ারি ঢাকার রাজপথে আর বৃহৎ আন্দোলন সংগঠিত হয়েছে। সেই আন্দোলনে তৎকালীন পাকিস্তান সরকারের হানাদারদের গুলিতে আর 3 জন শহীদ হয়েছিল। সেই থেকে আমাদের বাঙালিদের পতাকার নামে ইতিহাস শুরু হয়। আর তার ঠিক 10 বছর পর, যদি 10 বছর না 9 বছর, 10 বছর পর আমাদের বরাক উপত্যকায় একটু আগে আমাদের মাননীয় সভাপতি বলে গেছেন, তৎকালীন আসাম সরকার আর সমগ্র আসামে অসমীয়া ভাষাকে সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা চালিয়েছিল, কিন্তু বরাক উপত্যকার 3 জেলা আর সেটা মানেনি। বিভিন্ন কর্মসূচিতে এদিন ভাষা শহীদ দিবস পালন করল আকসা। ছাত্র সংগঠনের উপদেষ্টা রূপম নন্দীপুরকাস্ত ওই দিনটি তাৎপর্য তুলে ধরেন সংবাদ মাধ্যমে। আজ 19শে মে, আজ থেকে ঠিক 65 বছর পূর্বে শিলচর তারাপুর রেল স্টেশনে মাতৃভাষার জন্যে 11 জন তরুণ তরুণী তাদের জীবন আত্মাহুতি দিয়েছিলেন, এবং তাদের এই আত্মাহুতির মাধ্যমে আমরা আমাদের নিজের মাকে মা বলে ডাকতে সক্ষম হচ্ছি। আজকের দিনে যারা বাংলা ভাষার জন্যে যারা জীবন দিয়েছিলেন তাদের স্মৃতি আজ আমাদেরকে বহন করে যাচ্ছে। আমরা মনে করি যে সেই দিনে গুলি চালানোর পর যে মেহরুত্রা তদন্ত কমিশন গঠন হয়েছিল এবং সেটা রিপোর্ট আজ পর্যন্ত জনসমক্ষে প্রকাশ হয়নি, এটা আমাদের চরম ব্যর্থতা। এবং এটা প্রকাশ না করতে পারাটা যে আমাদের সেই সময়ের যারা দিল্লি কিংবা দিসপুরে আমাদের প্রতিনিধি ছিলেন, তারা সে অর্থে মেহরুত্রা তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ করতে যে ভূমিকা নেওয়া উচিত ছিল সেই অর্থে সেই দিকে যাননি। এটা 19 আমাদের আত্মপরিচয়, 19কে লালন পালন করেই আমরা আমাদের স্বকীয়তা, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতিকে রক্ষা করতে পারছি। তাই আজকে আমাদের 3 জেলা কাছাড়, করিমগঞ্জ, আজকে শ্রীভূমি এবং হাইলাকান্দি 3 জেলায় সরকারি ভাষায় যেন বাংলার প্রচলন আরও ব্যাপকভাবে হয়, তার জন্য আজকের প্রজন্মের কাছে বাংলা ভাষাকে আরও বেশি করে তুলে ধরতে হবে। এবং আমি মনে করি আজকের দিনে 19শে মে যারা ভাষার জন্যে জীবন দিয়েছিলেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, এবং তাদের আত্মবলিদান যাতে কোনোদিন বিফলে না যায়। শিলচর শ্মশানঘাটের শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জানালেন বিভিন্ন সংগঠনের কর্মকর্তাদের পাশাপাশি স্কুল কলেজের পড়ুয়া এবং সাধারণ জনগণ। ইয়াসি, রূপম, এভারগ্রিন ক্লাব, রটারি ক্লাব, লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল, শিলচর পুরসভা, জেলা প্রশাসন সহ বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তারা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানান। শিলিগুড়িতে আমাদের অনেক পুরনো দাবি ছিল আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি। তো আমাদের দাবি ছিল যে শিলিগুড়ির বুকে এই শিলচরের মহান শহীদদের স্মৃতিসৌধ হোক। এটা আগামী দিনে হতে যাচ্ছে। এই আমাদের শিলিগুড়ির যে মেয়র আছে গৌতম দেব মহাশয়, উনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, মানে অনলাইনে। এর আগে আমরা অনেক বছর ধরে আমরা দাবি জানাচ্ছি যে শিলচরের এই কীর্তি কাহিনী, এমন ত্যাগের কথা আমরা জানি না, অনেকেই পশ্চিমবঙ্গের ইদানিংকালে জানছি। আমরা আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি শিলিগুড়ি শাখার আমি সম্পাদক সজল কুমার গুহ, আমার সঙ্গে রয়েছে সহ সম্পাদক অনিল সাহা, দুলালবাবু আছেন, এই আমাদের ত্রিপুরা থেকে ভাইরা এসছে, সুদর্শন, লিটন। সুতরাং আমরা আগামী দিনে ভাই আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আসুন না শিলিগুড়িতে 19শে মে, লিটন 19শে মে শিলিগুড়িতে উদযাপিত হোক। যে এই পাগল করার লোকগুলো শিলচরের কমলা আর তার ভাইরা এখনও জীবন্ত জাগ্রত আছে, তাই তো? এটা আমরা গভীরভাবে বিশ্বাস করি। জীবন্ত জাগ্রত আছে বলেই আমরা এই কাজ করে চলছি, এবং বাংলা ভাষা দ্রৌপদী সম্মান পেয়েছে, পৃথিবীর মিষ্টতম ভাষা বাংলা। এরকম আমাদের কাজ করে চলছি। আমাদের ওখান থেকে 20 জনের উপরে আসছে, জলপাইগুড়ি শাখা, হ্যামিল্টনগঞ্জ শাখা, শিলিগুড়ি শাখা,
আমাদের এখানে ত্রিপুরার এই ভাইরা আছে, কলকাতার থেকেও আসছে, তারা আসবে এক এক করে। শহীদ দিবসের দিনে এটা বলবো যে আমরা প্রত্যেকেই 19শে মেতে বেরোয় এসে যারা জীবনের বলিদান দিয়ে আমাদের ভাষার সুরক্ষিত রেখেছিল তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেই এবং ভাষা দিয়েই অস্তিত্ব। আমি এটাই আশা রাখি, অনেক সরকার এসছে, অনেক সরকার গেছে, কিন্তু আজ পর্যন্ত আমরা ভাষা শহীদ স্টেশনের নামটা সরকারিভাবে স্বীকৃতি দিতে পারিনি। কেন? এটার বিভিন্ন কারণ রয়েছে, আর কারণটা কি যে যারা আন্দোলনটা করেছে তারা সরকারি রেকর্ডে দেখা যায় এখনও ওদের এগেনস্টে ক্রিমিনাল কেস রয়েছে। এটা সরাতে হলে সরকারের জন্য এটা 1 সেকেন্ডের ব্যাপার, কিন্তু কেউ করে না, যদিও বরাক থেকে বারবার এই দাবিটা উঠে আসছে। 2 নম্বর কথা আমি বলবো, আমাদের দাবিটা এটাই যে ভাষার ভিত্তিকে আমাদের বঞ্চিত জন্য কেউ করে না। আমরা কোনোদিন বলিনি যে আমরা বাংলা ভাষা বলি বলে আমাদের বেশি লাগে, বা অসমিয়াদের থেকে, বোডোর থেকে, মিসিং থেকে আমাদের বেশি দিন, কিন্তু এটলিস্ট আমাদের বঞ্চিত করা উচিত না। আর যারা বাঙালিরা আজকে আপার আসামে বা বরাকের বাইরে আছেন, ওদের অবস্থা অনেক শোচনীয়। আমি দেখতে পারি প্রায় পত্রিকাতে যে বিভিন্ন সংগঠন আছে যারা মানে মিডিয়ার মাধ্যমে যে ধরনের মন্তব্য করেন বাঙালিদের বিরুদ্ধে, বাঙালি ব্যবসায়ীদের বিরুদ্ধে, এটা আসাম রাজ্যের বা আসামের সংস্কৃতির বিরুদ্ধে। আজ ঐতিহাসিক 19শে মে পবিত্র ভাষা দিবস। আমাদের 1961 সনে এই দিনে শিলচর রেলওয়ে স্টেশনে বাংলা ভাষা, মাতৃভাষাকে রক্ষা করার জন্য 11 জন শহীদ হয়েছিল। সেই শহীদের আজকে পূর্ণ দিনে আমরা তাদের শ্রদ্ধা জানাতে শিলচরে এই শ্মশান ঘাটে এসেছি। আজ 1961 থেকে 64 বছর হয়ে গেল, আজ পর্যন্ত আমাদের এই ভাষা শহীদরা সরকার থেকে স্বীকৃতি পায়নি। এটা বরাকবাসীর জন্য অত্যন্ত লজ্জার ব্যাপার। এমনকি আসামের অগপ দলের মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন সে 11 জন নাকি দুষ্কৃতী ছিল, তাদের পুলিশ গুলি করে মেরেছে। আজকে আমরা এই শ্মশান ঘাট থেকে দাবি করছি, যদি চন্দ্রমোহন পাটোয়ারি বরাক উপত্যকার মানুষের কাছে ক্ষমা না চান, তাহলে অগপ দলকে বরাক উপত্যকার মানুষ বয়কট করবে। আজকে অসম সাহিত্য সভা 64 বছর পর এসছে বরাক উপত্যকার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আমরা তাদের স্বাগত জানিয়েছি। এদিন শিলচর গান্ধীবাগেও বিভিন্ন কর্মসূচিতে একাদশ ভাষা শহীদদের স্মরণ করা হলো। 2:35 শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি 1 মিনিট নীরবতা পালন করা হয়। ছিল আরও বিভিন্ন কর্মসূচিও। আজকে 19শে মে ভাষা শহীদ দিবস, রক্তেরাঙা 19শে মে। আমাদের এই অঞ্চলের 11 জন বীর এবং বীরাঙ্গনা তারা শহীদ হয়েছিলেন বাংলা ভাষার মর্যাদা অধিকার রক্ষার জন্য। আমরা তাদেরকে তাদের চরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি আজকে। আর তারা যে দিশা দেখিয়ে গিয়েছেন বাংলা ভাষার মর্যাদা রক্ষা করার জন্য, যে আত্মাহুতি দিয়েছিলেন, তাদের দেখানো সেই পথে আমরা অনেক প্রতিকূলতা, অনেক কিছু সহ্য করে আমরা এগিয়ে চলছি মাতৃভাষাকে রক্ষা করার জন্য সম্মিলিতভাবে। এবং আমি মনে করি বছরে একটি দিন আমরা পালন করি ঠিকই, সারা বছরই এভাবে বাংলা ভাষার মর্যাদা কীভাবে রক্ষা করা যায়, আমরা সব ভাষাকে শ্রদ্ধা করা উচিত। কিন্তু নিজের নিজের ভাষা, মাতৃভাষা আমাদের কাছে সর্বোপরি, এবং এটা মর্যাদা যে কোনো মূল্যে আমাদের রক্ষা করতে হবে। এই ব্যাপারটা আমি যতটুকু জানি, এটা কোথাও একটা গ্যারাকলে আটকে গেছে, সেটা কোনো কঠিন কাজ নয়। এটা নিয়ে সবারই চেষ্টা করা উচিত, এটা আশা করি হয়ে যাবে।
19 मई 1961 को जो हमारे 11 भाषा शहीद हुए थे उनको श्रद्धांजलि अर्पित करते हुए जिला प्रशासन और हमारे यहाँ कचार घाटी के लोग, कचार जिले के लोग वहाँ पे सम्मान अर्पित किया है, श्रद्धांजलि अर्पित की है। और इसी के उपलक्ष्य में कल रात से और आज सांस्कृतिक कार्यक्रम आयोजित किए जा रहे हैं। तो हम सभी को एक मैसेज है कि अपनी भाषा के प्रति सजग रहें और संपन्न रहें। आज 19 মে 1961 সালের আজকের দিনে বাংলা ভাষাকে রক্ষা করার জন্য আমাদের এই কাছাড় জেলার শিলচরের 11 জন শহীদ হয়েছিলেন। আজকে আমরা আমাদের অন্তঃস্থল থেকে ওনাদেরকে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। ওনাদের যে আত্মবলিদান এবং আত্মবলিদানের ফলে আজকে আমাদের এই উপত্যকায় বাংলা ভাষা রক্ষা পেয়েছে। এবং আজকের এই দিনে আমি আসাম সরকারের কাছে দাবি করব যে বরাক উপত্যকার যে গণদাবি এই শিলচর রেলওয়ে স্টেশনের নাম 11 শহীদ রেল স্টেশন করার জন্য সেটা অতি সত্বর পূরণ করা হোক। কারণ বরাক উপত্যকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এটাই একমাত্র গণদাবি যে শিলচরের রেল স্টেশনটা ভাষা শহীদের নামে হবে। এবং আজকের দিনে আমরা আবার আমাদের দল কাছাড় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসাম সরকারের কাছে আমি আবার দাবি করছি। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। বরাক জুড়ে একাদশ ভাষা শহীদদের স্মরণ বিভিন্ন দল সংগঠনের। শহীদ তর্পণের দিনে একাধিক স্থানে স্থায়ী সড়ক উন্মোচন। শ্রীভূমি জেলায় তুর্কি সামগ্রী বয়কটের ডাক হিন্দুরক্ষী দলের। আছিমগঞ্জে স্কুল পড়ুয়া খুন, দোষীকে শীঘ্রই গ্রেফতার করা না হলে থানা ঘেরাওর হুমকি। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।